হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো, আপনি যদি আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে চান, তাহলে আমি আজকে যে ট্রিকগুলি বলবো সেই ট্রিকগুলি যদি ফলো করেন, এক সপ্তাহের ভেতরে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এবার বলি, আমাদের তো একটা ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়া ইউটিউবের যে ক্রাইটেরিয়া থাকে মনিটাইজ করতে গেলে, সেটা হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার। এটা আমরা সবাই জানি, আশা করি আপনারাও সবাই জানেন। হ্যাঁ, এবার এক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলো আমরা কোনটা কিভাবে গ্রো করছে সেটা আমরা কোথায় চেক করি? আমাদের সেজন্য যেতে হয় ওয়াইটি স্টুডিও। যদি আপনার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপটা না থাকে, সবার আগে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে ওখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে আপনার ওখানে সমস্ত কন্টেন্টগুলো দেখতে পাবেন। এইবার ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স বলে যে জায়গাটা রয়েছে, দেখবেন ওখানে লেখা আছে অ্যানালিটিক্স বলে যে জায়গাটা আছে, সেই অ্যানালিটিক্সের নোটিফিকেশানে যাবেন, যেটা বেলের মতো একটা ছবি থাকবে, মানে ঘন্টা যেটা আমরা বলি বাংলা ভাষায়। তো ওইখানে যখনই ক্লিক করবেন, তখন ওখানে দেখবেন লেখা থাকবে যে আপনার হেয়ার ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এবার ওই জায়গাটা আপনি টাচ করবেন, মানে আপনার এক সপ্তাহের গ্রোথটা ওখানে থাকবে। তো ওইখানে যখন ক্লিক করবেন, মানে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, ওইখানে যখন ক্লিক করবেন তখন একটা পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে যে হাউ পিপল ফাইন্ড ইউ, না আই থিঙ্ক হেয়ার ইজ হাউ পিপল ফাইন্ড ইউ, ইয়েস, হেয়ার ইজ হাউ পিপল ফাইন্ড ইউ। এবার ওইখানটাতে দেখবেন আপনার তিনটে জিনিস, মানে তিনটে নম্বর থাকবে। জাস্ট ফার্স্ট নাম্বারে অনেকের থাকে, ফার্স্ট নাম্বারে থাকবে ইউটিউব হোম পেজ, মানে ইউটিউব হোম। আর পরেরটায় থাকবে নেক্সট আপ, তার পরেরটায় থাকবে হচ্ছে ইয়োর চ্যানেল পেজ। যদি প্রথমেই আপনার ইউটিউব হোম পেজ যেটা থাকে সেটা যদি থাকে, তাহলে বুঝবেন যে ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে সেন্ড করছে, মানে রেকমেন্ড করছে, দেখার জন্য রেকমেন্ড করছে। এবং তারপরে যদি নেক্সট আপ থাকে, সেটা অবশ্যই আরও ভালো, মানে আপনার ভিউজগুলো ইউটিউব প্রথমে রেকমেন্ড করছে এবং নেক্সট আপ থেকে তারপরে আপনার ভিউজগুলো আরও বাড়ছে। এই ক্ষেত্রে এটা এটা হলো একটা গুড সাইন আপনার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে, তাই তো? তাহলে এখানেই আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার ভিডিওগুলো ইউটিউব সাপোর্ট করছে নাকি, বা আপনার চ্যানেলটাকে ইউটিউব সাপোর্ট করছে নাকি। এরপরে যখন স্ক্রল করে ঠিক দ্বিতীয় পেজে আসবেন, ওটা তো ফার্স্ট পেজ থাকে, এরপরে যখন দ্বিতীয় পেজটায় আসবেন তখন দেখা যাবে, তখন ওখানে লেখা থাকবে হেয়ার, দিস ইজ হোয়াট দে ওয়াচড। ঠিক আছে, দিস ইজ হোয়াট দে ওয়াচড এর মানে অনেকেই জানে না। এখানে কিন্তু আপনাকে পরপর 3টে ভিডিও শো করবে, মানে আপনি টোটাল যতগুলো ভিডিও বানিয়েছেন তার ভিতরে দেখবেন টপ 3টে ভিডিও এখানে শো করবে, যেগুলোতে অনেকটা পরিমাণে ভিউজ এসছে বা অনেকটা মানুষ পছন্দ করেছে। এবার এই 3টে ভিডিও থেকে 1 আর 2 নম্বরের ভিডিও যে দুটো ভিডিও থাকবে, সেই আপনারই ভিডিও 1 আর 2 নম্বরে যে দুটো ভিডিও শো করবে ইউটিউব, সেই দুটো ভিডিওকে আপনাকে আবার বানাতে হবে। এখানে অনেকেই একটা ভুল করে যে এই ভিডিওগুলোই, এই 1 আর 2 নম্বর যে ভিডিওটা থাকে সেটাকে আবার মানে আবার আপলোড করে দেয়। ওরকম করবেন না, তাহলে কিন্তু মানে কন্টেন্ট প্রবলেম এসে যাবে। ঠিক আছে, এই ভিডিওটাকে সেম ট্যাগ সেম টাইটেল দিয়ে ভিডিওটাকে আরেকবার বানাবেন। কারণ কি, এই ভিডিওগুলো একবার তো ভাইরাল হয়েছে, দ্বিতীয়বার যদি আবার আপনি বানান, সেক্ষেত্রে দ্বিতীয়বারও এই ভিডিওটা ভাইরাল হবে। এই ট্রিকটা আশা করি আপনাকে কেউ কোনো দিন বলেনি, এবং এই ট্রিকটা ফলো করলে আপনার আরও ভিউজ বাড়বে এবং সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইবারও হুড় করে বাড়তে থাকবে। এবার বলি ট্রিকটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এরপরে আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন, মানে ওই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি আবার ওয়াইটি স্টুডিওর বেসিক যে জায়গাটা, সেই জায়গাটায় চলে আসবেন, দিয়ে আপনি আপনার কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন। এখানে আপনি যেটা আপনার ভিডিও পপুলার যাচ্ছে বা পপুলারিটি এখন পাচ্ছে বা মানুষ পছন্দ করছে, সেরকম একটা ভিডিও ওপেন করতে পারেন। ভিডিওটা ওপেন করে ভিডিওটা প্রথমে ভিউজ দেখবেন, ভিউজ কেমন যাচ্ছে, তারপরে ওর সিটিআর দেখবেন। এখানে সিটিআরটা যদি 5%-এর ওপরে থাকে তাহলে জানবেন ভালো। হ্যাঁ, সিটিআর যদি 5%-এর ওপরে থাকে তাহলে জানবেন আপনার ভিডিওটা এখনও দীর্ঘদিন ইউটিউব মানুষকে রেকমেন্ড করবে দেখার জন্য। এখানে যদি অ্যাভারেজ ভিউটা কমও থাক, কিন্তু এর সিটিআর কিন্তু ভালো হওয়াটা দরকার। সিটিআর যদি 5%-এর ওপরে থাকে তাহলে আপনি একটু নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আপনার ভিডিওর ভিউজ
বর্তমানে যা আছে তার থেকে আরও অনেকটাই বাড়বে। এরপরে ওইখানেই আপনি চেক করবেন ওর ভিতরে, ভিডিওর ভিতরে যদি আপনি চেক করেন তাহলে দেখা যাবেন অডিয়েন্স রিটেনশন বলে একটা জায়গা আছে, যেখানে যার পার্সেন্টেজ যদি 25%-এর ওপরে থাকে তাহলে জানবেন আপনার ভিডিওটা লোকে বেশ পছন্দ করছে। 25%-এর নিচে হলে সেটা ভিডিওর কোয়ালিটি ভালো মনে করা হয় না। আপনি আপনার ভিডিওটা যদি 25%-এর ওপরে দেখেন বা তার থেকেও অনেক উঁচুতে 60%, 70% যদি থাকে, তাহলে জানবেন আপনার ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করছে লোককে দেখানোর জন্য, এবং এতে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যায়। ভিউজ তো অলওয়েজ বাড়বেই এখানে, যেহেতু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো। এক্ষেত্রে বলে রাখি, তাহলে কিন্তু ইউটিউব যে ক্রাইটেরিয়াটা দিয়েছে আমাদের, যে 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, সেটা এমন কোনো কঠিন কাজ নয়। একটু পরিশ্রম করলেই আমরা সবাই হয়তো সেটা খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবো, তাই তো? এরপরে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। এইখানে কিন্তু দুটো স্টেপ থাকবে, মানে 1 নম্বরে থাকতে পারে নট সাবস্ক্রাইবার এবং 2 নম্বরে থাকতে পারে সাবস্ক্রাইবার। সেক্ষেত্রে আপনার কোন লাইনে, মানে কোন অপশানে দেখবেন পুরো ব্লু কালি বেশি। যদি দেখেন যে নট সাবস্ক্রাইবারটা আপনার বেশি ব্লুতে ভর্তি, মানে বেশি ব্লু কালিতে ভরা হয়ে রয়েছে, তাহলে জানবেন ওয়াইটি, আমাদের ইউটিউব আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে, আপনার ভিডিওটাকে ইউটিউব ফিডে বেশি পরিমাণে রেকমেন্ড করছে পাবলিকের কাছে। এটা কিন্তু আপনার জন্য একটা গুড সাইন। এটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন। এর জন্য আপনি সাবস্ক্রাইবারের জায়গাটা অবশ্যই একবার চেক করবেন, যে আপনার ভিডিওটা নন সাবস্ক্রাইবার থেকে বেশি ভিউজ আসছে না আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবার থেকে বেশি ভিউজ আসছে। যদি সাবস্ক্রাইবার থেকে ভিউজ বেশি আসে, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু আরও একটু ভালো করতে হবে, যাতে নন সাবস্ক্রাইবার যারা আছেন বা যাদের নন সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটা যখন পাঠাবে তখন যেন তারাও আপনার ভিডিওটা পছন্দ করে, তাহলে আপনার ওয়াচ টাইমটা আরও বেশি বাড়তে থাকবে, মানে তার দ্রুত কমপ্লিট হতে থাকবে। এক্ষেত্রে আরেকটা জায়গায় আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট অপশানে গিয়ে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিয়াকশান। কন্টেন্ট অপশানে যাবেন, গিয়ে কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিয়াকশান। এইখানে কিন্তু আপনার ভিডিওর ইন্ট্রোটা দেখাবে। এখানে ইন্ট্রো বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার ভিডিওর ফ্রন্ট সাইডটা, যে আপনার ভিডিওর ইন্ট্রো কতটা ভালো আছে। যে ভিডিওর ইন্ট্রো ভালো আছে সেই ভিডিওটা দেখবেন হয়তো না, মানে সেই ভিডিও দেখবেন 60%-এর ওপরে থাকলে সেই ভিডিওর ইন্ট্রোকে ভালো মনে করা হয়। এক্ষেত্রে 60%-এর ওপরভাবেই ভিডিওগুলোর ইন্ট্রো 60%-এর, বা আপনার কোন ভিডিওর ইন্ট্রো 60%-এর ওপরে আছে সেটা যদি আপনি চেক করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন ঠিক এই কোয়ালিটির ভিডিও মানুষ বেশি পছন্দ করছে। মানে এই এর যে ইন্ট্রো আছে, এই ভিডিওর যে ইন্ট্রো আছে, ঠিক সেই টাইপের ভিডিওই আপনাকে বারবার বানাতে হবে। সেক্ষেত্রে আপনার ভিডিও মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং মানুষ বেশি পছন্দ করবে। সেক্ষেত্রে আপনার ভিউজ এবং আপনার সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তাহলে বোঝাতে পারলাম আমাদের ওয়াইটি স্টুডিও কত বেশি এফেক্টিভ, এবং এই জায়গাটাকে আমরা যত বেশি অ্যানালাইজ করব, আমরা তত বেশি বুঝতে পারবো আমাদের ভিডিও কোয়ালিটি কেমন যাচ্ছে, মানুষ আমাদের ভিডিও কত বেশি পছন্দ করছে, এবং আমাদের আরও কতটা নিজেদের পরিশ্রম বা ইমপ্রুভ করতে হবে নিজেদের ভেতরে। এইরকমই ছোট অনেক ট্রিক আরও আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং দ্বিতীয়বার আবার আমি আসছি নতুন কোনো টপিকের ওপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে আসি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।